আমি তার কাছে দাবি দাওয়াগুলো পেশ করছি দেশবাসীর পক্ষ থেকে। আমার প্রথম দফা হলো 30 থেকে 40 লাখ মেট্রিক টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে হবে। প্রতিমন ধানের ন্যূনতম মূল্য 1200 থেকে 1500 টাকা নির্ধারণ করতে হবে এবং ক্রয়কৃত ধান 25 থেকে 25 টাকা মূল্যে 30 লক্ষ গার্মেন্টস শ্রমিক সহ 1 কোটি হতদরিদ্রের মাঝে বিক্রয় করতে হবে। 10 লাখ সিএনজি অটোরিকশা চালককে তারা 1 লক্ষ টাকা জামানত দিবে, বাকি যে 2-3 লাখ টাকা সেটা তারা 30 কিস্তির মাধ্যমে পরিশোধ করবে। এখানে সরকারের কোনো টাকা দেওয়ার দরকার নেই, এটা ব্যাংক থেকে দেবে। একইভাবে 10 লাখ রিক্সা চালককে দিবে এবং প্রতিটি বিভাগে মেডিকেল কলেজ, বিশেষায়িত মেডিকেল কলেজ হসপিটাল, এখানে আমাদের যদি 8 থেকে 8টা প্রতি বিভাগে একটা করে আমরা মেডিকেল কলেজ, বিশেষায়িত মেডিকেল কলেজ হসপিটাল আমরা তৈরি করতে পারি এবং সেখানকার ডাক্তার যদি আমাদের নিয়োগ দিতে হয়, আমরা 20 বছরের জন্য বিদেশি ডাক্তারদেরকে নিয়োগ দিব। একটা সময় পর আমাদের ছাত্ররা ডাক্তার হয়ে ভালো ডাক্তার হবে এবং আমাদের বিদেশে যেসব ডাক্তার আছে তারা এখানে যোগদান করার পর আমাদের তখন আর বিদেশি ডাক্তার দরকার হবে না। আমাদের মোবাইল ফোনের কল রেট মিনিটে 30 পয়সা, একই অপারেটর ক্ষেত্রে অন্য অপারেটর 40 পয়সা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের টেলিফোন ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। ইন্টারনেট ব্যবহার ফি কমাতে হবে। লাকসাম নারায়ণগঞ্জ কর্ডলাইন রেল চালুর মাধ্যমে আমরা ঢাকা চট্টগ্রামের দূরত্ব 90 কিলোমিটার কমাইতে পারি। আন্তনগর রেলের ইঞ্জিন ও বগির সংখ্যা বাড়াইতে পারে। আমাদের বিগত সরকার 85,000 কোটি টাকা রেলের 15 বছর ব্যয় করেছে, অথচ আমরা যদি 50টা ইঞ্জিন কিনতে পারতাম। আমরা নোয়াখালী টু ঢাকা আন্তনগর নিজুমদ্বীপ এক্সপ্রেস চালু করতে দাবি করছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো বা চাকরিচ্যুত কথা চৌকস মেধাবী দক্ষ সেনা অফিসারদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। বিনা মর্টগেজে কৃষকদের 20, 30, 50 হাজার টাকা লোন দিতে হবে। বিনা মর্টগেজে ক্ষুদ্র ব্যবসায়ীদের 1, 2, 5 লক্ষ টাকা লোন দিতে হবে। প্রতি উপজেলায় ছাত্রছাত্রীদের জন্য 2টি করে সরকারি স্কুল এবং 2টি কলেজ স্থাপন করতে হবে। আমাদের এখানে আমরা দেখি যে নোয়াখালী জেলা স্কুল বা গার্লস স্কুল, সেখানে ছাত্রছাত্রীদের ভর্তি করার জন্য কি রকম চাপ, সেটা বা নোয়াখালী কলেজে ভর্তি করাতে গেলে কি রকম চাপ, সেটা আপনারা সবাই ভালো জানেন। প্রতিটি জেলা সদরে ছাত্রী এবং কর্মজীবীদের মহিলাদের জন্য মহিলা হোস্টেল নির্মাণ করতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের 6 বা 12 কিস্তিতে ল্যাপটপ কেনার ব্যবস্থা করতে হবে। দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। হাফেজদের এক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামূলক শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ, যন্ত্র এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। ভালো স্কুলগুলোকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী চালু করতে হবে। প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। ব্যবসায়ীদের অর্থে প্রতিটি ইউনিয়ন পৌরসভায় আধুনিক সুপার মার্কেট করতে হবে। 3 লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত এবং গির্জার ফাদারদের মাসিক সম্মানী দিতে হবে। দক্ষিণ পশ্চিম জনগণের সুবিধার্থে দ্রুতগতি সম্পন্ন ওয়াটার ওয়াশ চালু করার কথা বলছি। প্রতি জেলায় 100 জন বিশিষ্ট খেলোয়াড়, রেফারি, সংগঠককে মাসিক ভাতা, এক্ষেত্রে সরকারের 1.5 থেকে 200 কোটি টাকার মতো লাগতে পারে। 250 শয্যার হাসপাতালগুলোকে 500 শয্যাতে উন্নীত করা। প্রতিটি উপজেলায় প্রবাসীদের জন্য আধুনিক প্রবাসী পল্লী স্থাপন করতে হবে। মাতৃকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। প্রতি জেলায় ডে কেয়ার সেন্টার গড়ে তোলার কথা বলা হয়েছে। শ্রমিকদের অর্থে 100টি গার্মেন্টস প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।